আপনার হাতে যদি এরকম একটা কম্পিউটার কিবোর্ড থাকে তাহলে সেটাকে আপনি কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে ব্যবহার করবেন, অর্থাৎ আপনার হাতে থাকা মোবাইলে এই কম্পিউটার কিবোর্ডটা লাগিয়ে কিভাবে আপনি ইংরেজি এবং বাংলা দুইভাবে লিখতে পারবেন সেটাই দেখাবো আজকের ভিডিওর মাধ্যমে। তো আজকের ভিডিওটা আপনি যদি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন তাহলে পুরো বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন কিভাবে আপনার হাতে থাকা মোবাইলে আপনি এই কম্পিউটার কিবোর্ড লাগিয়ে বাংলা টাইপিং করতে পারবেন। এর জন্য আমাদের একটা ওটিজি কেবলের প্রয়োজন। এই ওটিজি কেবলটা আমাদের লাগবে। আমরা প্রথম আমাদের কিছু কাজ করতে হবে। আমাদের ফোনে এই কিবোর্ডের জন্য আমাদের সেটিং করা লাগবে। তার জন্য আমরা আমাদের ফোনে সর্বপ্রথম আমাদের মোবাইলের যে গুগলে চলে আসবো। আসার পর এখানে লিখব বিজয় কিবোর্ড ওল্ড ভার্সন এপিকে পিওর ডাউনলোড। আমি এর আগে লিখেছিলাম, এখানে চলে আসছে। এটাকে টাচ দিব। এটার উপরে আপনি যদি নিউ ভার্সন ডাউনলোড করেন তাহলে কিন্তু আপনার ফোনে কাজ নাও করতে পারে। আর নিউ ভার্সন আপলোড করলে আপনার ফোনে একটা আলাদা অ্যাপস নিবে, সেটা কিন্তু আপনার জন্য একটা বিরক্তিকর হতে পারে। আর ওল্ড ভার্সন ডাউনলোড করলে আপনাকে ফোনে হার্মফুল দেখাতে পারে, কিন্তু এটা কোনো সমস্যা না। এটা নিয়ে আপনাকে মাথা ব্যথা করা চলবে না, এটা কোনো সমস্যাই না। তারপরে যে আমাদের প্রথমে চলে আসছে ডাউনলোড বিজয় কিবোর্ড অ্যান্ড্রয়েড এপিকে পিওর। এই যে এটার উপরে আমরা টাচ দিব। দেওয়ার পর আমরা এই যে নিচের দিকে চলে আসব। আসার পর এই যে ডাউনলোড এপিকে, এখানে আমরা টাচ দিব। দেওয়ার পর আমরা এটাকে ডাউনলোড করে নিব। এই যে এখানে শুরু হয়েছে যে ডাউনলোড এনিওয়ে ফাইল মাইট বি হার্মফুল। এটা কিন্তু আপনাকে দেখাবে, কারণ এটা অনেক পুরাতন ভার্সন, যার কারণে এটা দেখাবে। এটা নিয়ে আপনাকে একটু ঘাবড়ালে চলবে না। আর এই যে এটা হয়তো আপনারা অনেকে ডাউনলোড করতে পারেন না, যার কারণে আমি এই ফাইলের যে লিঙ্ক, অর্থাৎ এই অ্যাপের যে লিঙ্ক, এটা আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্স চেক করে এই লিঙ্কের উপর ক্লিক করে বা এই লিঙ্কটা কপি করে আপনারা গুগলে এসে সার্চ করে এই অ্যাপটা ডাউনলোড করতে পারবেন। এই অ্যাপের সাইজ কিন্তু 459.3 KB। এটা কিন্তু আপনারা মনে রাখবেন, এটা সাইজ 459.3 KB। তারপর আমরা আমাদের ফাইল ম্যানেজারে চলে যাব। এটা আমাদের ইনস্টল করতে হবে আমাদের ফোনে। ফাইল ম্যানেজারে আসব, ডিভাইস স্টোরেজ, ডাউনলোড। এখানে আসার পর আমাদের খুঁজে বের করতে হবে সে বিজয়টা। এই যে বিজয় কিবোর্ড, এই যে 459 KB, ওটা আমি আগে ডাউনলোড করেছিলাম উপরেরটা। এই যে বিজয় কিবোর্ড অ্যান্ড্রয়েড ভার্সন 3। এই যে এটা আমরা প্যাকেজ ইনস্টলার, এটাকে আমরা ইনস্টল করে নিব। ইনস্টল আমার অলরেডি করা আছে, তা আমি নতুন করলাম না। তারপর আমরা সেটিংসে চলে যাব। এখানে এসে আমাদের কিছু সেটিং করতে হবে। আসার পর এই যে অ্যাডিশনাল সেটিংয়ে আসার পর এই যে কিবোর্ড অ্যান্ড ইনপুট মেথড, এখানে আসব। আসার পর আমাদের এই যে কারেন্ট কিবোর্ড, এটা কিন্তু আমাদের জিবোর্ড আছে, এটাকে আমরা বিজয় কিবোর্ড করে দিব। আর এই যে ম্যানেজ কিবোর্ড আছে, এখানে আসার পর এই যে এখানে জিবোর্ড, বিজয় কিবোর্ড এবং গুগল ভয়েস টাইপিং, এখানে কিন্তু এই যে বিজয় কিবোর্ড এটা এরকম অফ থাকবে। আমরা অলরেডি সেটিং করে চালাই, এই জন্য আমাদের অন থাকে। যে এটাকে আমরা এরকম অফ থাকবে, তারপর আমরা এই যে অ্যাক্টিভ দেব, দিয়ে অন করে দিব। এই বিজয় কিবোর্ড এখান থেকে অন না করলে কিন্তু আপনার কখনোই ফোনে বিজয় কিবোর্ড আসবে না এবং আপনি বাংলা লিখতে পারবেন না। তারপর আমাদের কিবোর্ডটা আমাদের ফোনের সাথে কানেক্ট করতে হবে। তার জন্য আমরা এই যে আমাদের ওটিজি কেবলটা নিলাম। নেওয়ার পর এই যে আমাদের যে কিবোর্ডের যে কর্ড ছিল সেই কর্ডটা আমরা এই ওটিজি কেবলের সাথে কানেক্ট করে দিব। দেওয়ার পর এটাকে আমরা আবার আমাদের এই যে এই ফোনের সাথে কানেক্ট করে দিব। দেওয়ার পর আমাদের ফোনের ওটিজি অন করতে হবে। এর জন্য আমরা সেটিংসে চলে আসব। আসার পর অ্যাডিশনাল সেটিংস, আসার পর এই যে ওটিজি কানেকশান, এটা আমরা চালু করে দিলাম। দেখেন আমাদের উপরে কিন্তু নোটিফিকেশান অলরেডি চলে আসছে যে কনফিগার ফিজিক্যাল কিবোর্ড, এটা কিন্তু আমাদের এখানে পেয়ে গেছে। আমাদের কিবোর্ড কিন্তু আমাদের ফোনের সাথে কানেক্ট হয়ে গেছে। এরপর আমরা আপনাদের বাংলা লিখে দেখাবো, তার জন্য একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন কিভাবে আমরা ফোনে বাংলা লিখি। এর জন্য আমরা চলে যাচ্ছি আমরা আমাদের এই যে WPS অফিস ওয়ার্ডে, এখানে চলে আসলাম। আমরা আমাদের অফিস ওয়ার্ডটা অন করে নিচ্ছি। আসার পরে যে ক্রিয়েটে দিলাম, দিয়ে এখান থেকে আমরা ডক্স নিউ ফাইল একটা ওপেন করো, ব্ল্যাঙ্কস।
আমরা আমাদের অফিস ওয়ার্ডে চলে আসছি। আসার পরে যে এখান থেকে আমি আপনাদের লিখে দেখাবো, আপনারা একটু মনোযোগ সহকারে দেখতে থাকেন। এই যে এখানে আসবো, এই কোনায় আসার পর আমাদের এই যে এখান থেকে বিজয় কিবোর্ড এটাকে সিলেক্ট করে দিতে হবে। আমরা এই বিজয় কিবোর্ড সিলেক্ট করলাম। তারপরে এই যে এখানে একটু লক্ষ্য করে দেখেন, এই যে ভালো করে দেখেন মনোযোগ দিয়ে। আমার চ্যানেলে কিন্তু অলরেডি এই সম্পর্কে আগে একটা ভিডিও দেওয়া আছে, আপনারা ওটা দেখে বুঝতে পারেননি বিধায় আরেকটা ভিডিও আনছি। এই যে এই বিজয় লেখার উপরে আমরা টাচ দিব, দেওয়ার পরে এই যে দেখেন এখানে ইংলিশ লিখলে ইংলিশে টাচ দিলে ইংরেজি হবে। তারপরে এই যে এই আবার টাচ দিলে এখন কিন্তু ইংরেজি লেখা হবে, বিজয় টাচ দিলে বাংলা হবে। দেখেন আমি আবারও বলে দিচ্ছি, ইংলিশ টাচ করলাম এখন কিন্তু আমাদের ইংরেজি লেখা উঠবে। এই যে দেখেন আমি অক্ষরে চাপ দিচ্ছি, দেখেন আমাদের কিন্তু ইংরেজি লেখা উঠছে, ঠিক আছে। তারপরে এই যে বিজয় এখন কিন্তু আমাদের বাংলা লেখা উঠবে, ওই দেখেন আমাদের কিন্তু বাংলা লেখা উঠছে, দেখতে পাচ্ছেন আপনারা? মনোযোগ দিয়ে দেখেন। এই যে আমি ইংলিশে টাচ দিলাম, দেখেন আমরা একটু এগুলো মুছে দিই। আমাদের মোছার জন্য কন্ট্রোল চেপে এ সিলেক্ট অল দিলাম, দিয়ে এই যে ডিলিট বাটনে টাচ করলাম, মুছে গেল সব। দেখেন আমরা কিন্তু এই যে আমাদের কিন্তু এখন ইংরেজি ছিল, এই যে আমরা বাংলা দিলাম, বিজয়তে টাচ করে বাংলা করলাম। তারপর দেখেন এই যে আমি ত অক্ষরের উপরে চাপ দিচ্ছি, দেখেন আমার সব ত উঠছে। এই যে এমতে চাপ দিচ্ছি, আমার কিন্তু সব ম উঠছে। যদি আমরা উপরের অক্ষরে চাপ দিতে যাই তাহলে কিন্তু আমাদের এই যে এই শিফট চাপ দিয়ে চাপ দিতে হবে, যে শিফট অ চাপ দিলাম, আমাদের কিন্তু অ উঠলো। এই যে আমরা যদি তালবর্ষা, এই যে মর উপরে কিন্তু তালবর্ষা আছে, এই যে এইখানে দেখতে পাচ্ছেন এই শিফট চাপ দিয়ে এই যে মোতে চাপ দিলাম, তাহলে কিন্তু ওই যে আমাদের দেখেন কিন্তু তালবর্ষা লেখা উঠে গেছে। এই যে শিফট চাপ দিয়ে আমরা যদি এই যে এল এই অক্ষরে চাপ দিই তাহলে কিন্তু আমাদের এই যে আমাদের ধ উঠে গেছে। দেখেন আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকেন। তারপরে এই যে আমাদের এখানে আছে কি, এই যে ও এখানে আছে গ আর ঘ, আমরা টাচ দিলাম এটার উপরে গ লেখা উঠেছে, দেখেন গ উঠেছে। আমরা যদি শিফট চাপ দিয়ে ঠিক একই বাটনে আবার চাপ টাচ করি তাহলে এই যে উপরের অক্ষর ঘ উঠে গেছে। দেখেন এভাবে কিন্তু আপনি লিখতে পারেন। আবার যদি ইংরেজি লিখতে চান তাহলে যে ইংলিশ দেওয়ার পরে এই যে আমরা এই যে এম তারপরে এই যে আমরা যদি বড় হাতের করতে চাই শিফট চেপে এম, এই যে দেখেন বড় হাতের উঠে গেছে। এইভাবে কিন্তু আপনারা লিখতে পারেন। এই যে আমরা যদি এল লিখতে চাই, এই যে বড় হাতের এল দিলে শিফট চেপে এল বড় হাতের। আমি একটু ভালোভাবে এখানে ফন্টটা রেখে আপনাদের কিছু টাইপিং করে দেখাচ্ছি। তার আগে আমরা ফন্টটা বড় করে নিই। এই যে আমরা ফন্টটা কিন্তু বড় করে নিয়েছি, বাইরে প্রচন্ড রোদ, এই কারণে একটু সমস্যা হচ্ছে। আমরা কিন্তু এখন লিখবো, আমাদের ইংলিশ করা আছে, আমরা এই যে ফার্স্টে বাংলা করে নিব। তার জন্য আমরা এই যে কিবোর্ডের উপরে টাচ দিব, দেওয়ার পর এই যে বিজয় লেখা আছে এখানে টাচ দিব, এই যে বিজয় চলে আসলো। আমরা এবার কিবোর্ডটাকে লুকিয়ে দিলাম, এই যে এখান থেকে আমরা কিবোর্ড লুকিয়ে দিয়েছি। দেওয়ার পরে এই যে আমি আমার নাম লিখব মো, তারপরে হয় আকার দন্ত নয় রস্যু র মহানুর রহমান, র হ ময়াকার দন্ত মহানুর রহমান লিখলাম। অনেকে কিন্তু এই যে ম তালবর্ষা তারপরে যে বিভিন্ন ওয়ার্ড কিন্তু সঠিকভাবে লিখতে পারে না, তার জন্য আপনাদের কি হয় উল্টাপাল্টা অক্ষর চলে আসে। আপনারা কিন্তু সেটিংস ঠিক করতে পারেন না। আমি যেভাবে সেটিংস ঠিক করেছি এভাবে যদি আপনারা সেটিং করতে পারেন তাহলে কিন্তু আপনাদের কোনো সমস্যা নেই। আমরা যদি দাড়ি দিতে চাই শিফট চেপে জি, এখানে কিন্তু আমাদের দাড়ি হয়ে গেল। আমরা যদি ইন্টারে চলে আসি, ধরেন আমি এখন আরেকটা কিছু লিখে দেখাচ্ছি, আমি বাংলাদেশে বসবাস করি, এখন আমি এটা লিখবো। কিভাবে লিখবো দেখেন আপনারা মনোযোগ সহকারে। তার জন্য যদি এই জি লিখে এফতে দিই তাহলে কিন্তু ময়রস্যি রস্যি মো, আমি বাংলাদেশে বসবাস করি, বয়াকার অনেশ্ব লয়াকার দয়েকের কালবাসায়, আমি বাংলাদেশে বসবাস করি, ব দন্তস্ব বয়াকার দন্তস্ব বসবাস, ক রয় রস্যি আমি বাংলাদেশে বসবাস করি। এই যে আমি এটা লিখে ফেললাম, আমাদের দেশের নাম বাংলাদেশ।
আমি কিন্তু আপনাদের দেখানোর সুবিধার্থে অনেক স্লো লিখে দেখাচ্ছি, আমি আরো দ্রুত লিখতে পারি। এই যে দেখেন, আমি একটু ছোট করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা এবার ক্লিয়ার দেখতে পাচ্ছেন মনে হয়। এখন আমি আপনাদের ইংরেজি লিখে দেখাচ্ছি। তার জন্য এই যে আমরা আবার কিবোর্ডে আসলাম, আসার পরে এই যে বিজয় এখানে আসলে আমাদের এবার কিন্তু ইংরেজি হয়ে গেছে। এই যে আমরা কিবোর্ড ধরলাম, তারপর আমরা এগুলো আগে মুছে দিই। Ctrl+A সিলেক্ট অল দিয়ে এই যে ব্যাক স্পেস দিলে মুছে গেল, ডিলিটটা চাপ দিলে মুছে যাবে। এম বড় হাতে নিলাম। মাই ইউটিউব চ্যানেল নেম ইজ YOUTUBE, মাই ইউটিউব চ্যানেল CHANNEL, মাই ইউটিউব চ্যানেল NAME, নেম ইজ, আমরা এখানে একটা দেব, এই যে কোলন দিলাম, মহানুর রহমান। এম বড় হাতের MOHANUR, মহানুর। এই যে শিপ শেপে আর দিলাম বড় হাতের RAHMAN, মহানুর রহমান। তারপরে এন্টার দিলাম। এই যে আর একটু লিখবো PLEASE, প্লিজ সাবস্ক্রাইব। এস বড় হাতে দিলাম SUBSCRIBE, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল CHANNEL। এই যে দেখেন এখানে দিলাম ফুল স্টপ। তো এইভাবে কিন্তু আপনি আপনার হাতের থাকা এই যে কিবোর্ড মোবাইল ফোনের মাধ্যমে লাগিয়ে বাংলা টাইপিং এবং ইংরেজি টাইপিং দুইটাই করতে পারবেন। আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে আপনাদের দেখার জন্য অনেক ধন্যবাদ। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কোনো কিছু না বুঝে থাকলে কমেন্টে জানাবেন, অতি দ্রুত আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।